সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি রঞ্জিতা। আমার নিউ লাইভ উইথ রঞ্জিতার প্রথম ভিডিওতে সবাইকে স্বাগত। আজ সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। অনেক সকালেই উঠেছি, সমস্ত কাজকর্ম সেরে ছেলেকে পড়তে দিয়ে পাঠিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা পরিষ্কার করে আমি আমার নিজের কাজে যাব। অনেক সকালেই উঠেছি, তবে এই কাজটা সবাই ঘুম থেকে উঠলে তারপরেই করা হয়। তাই সমস্ত কাজ ঝাড় দেওয়া, বাসন মাজাগুলো করে নিয়েছি আগে। এখন এই লেপটা গুছোচ্ছি। শীতকালে বিছানা গুছোতে অনেক টাইম লাগে। তাই বিছানা টিছানা গুছিয়ে নিয়ে আমি পাশের ঘরে যাব বিছানাটা গুছোতে। একটা একটা করে ঘর আগে কমপ্লিট করছি। তো এটা গোছানো হয়ে যাক। বাচ্চাকে পড়তে পাঠিয়ে দিয়ে এসব কাজগুলো করার জন্য সুবিধা। আজকে ছুটির দিন, তাই খুব একটা তাড়াহুড়ো করছি না। বাচ্চা ছটফট করাতে বিছানার চাদরগুলো উঠে যায়, তাই এগুলোকে ঠিক করে নিচ্ছে। তো এগুলো ঠিক করতে করতে পাশের রুমে চলে এলাম। পাশের রুমে তো বইপত্র ভর্তি, ওখানে পড়তে বসেছিল কাল, তাই আর রাতে গোছানো হয়নি। তাই সকালে উঠেই বিছানাটা গুছিয়ে দিচ্ছি। আমাদের ঘরের পিছনের জানলাটা খুব একটা খোলা হয় না, কারণ পিছনে বাঁশবাগান, আর পিছনে অন্য ঘরের বাড়িও নেই, আর খুব একটা রোদ আসে না। তাই ভাবলাম যে আজকে খুলে দিই। আজ একটু রোদ উঠেছে, যদি একটু রোদ পড়ে। জানলাটা দড়ি দিয়ে বাঁধা ছিল বলে খুব একটা বেশি খুলতে পারলাম না, অল্প খুলে চলে এলাম। বিছানাটা গুছিয়ে ফেলে ছাদে যাব গাছে জল দিতে। ওখানে দেখবেন অনেক কটা গাঁদা গাছ বসিয়েছি। সেই গাছগুলোই প্রতিদিন সকাল বিকেল দুবেলাই জল দিই। তারপর জল টল দিয়ে তবে জামা কাপড়গুলো কাচবো। অনেক কটাই আজকে ছুটির দিনে জামা কাপড় পরেছে, তাই ভাবলাম সেগুলোকে আগে কেচে নিই। তাই জলটা দিয়ে আগে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে ছাদে চলে এলাম। জামা কাপড়গুলো শুকোতে দিয়ে নিয়ে একেবারে নিচে যাব। ততক্ষণ বড়মশাই বাজারে গিয়েছেন, ফিরলে রান্নাবান্না জোগাড় করব। তাদের ছুটির দিনে মোটামুটি অনেক কটাই জামা কাপড় পরেছে, তাই সেগুলোকে ধুয়ে আগে শুকোতে দিয়ে দিচ্ছি। সকালে দিলে বেলার মধ্যে মোটামুটি শুকিয়ে যাবে। এই দেখো বন্ধুরা, এটা আমার বেসিন, ছোট্ট মতো। তো বাজার থেকে ডিম নিয়ে চলে এসছে আর মাছ, এইগুলোকেই ধুয়ে নিচ্ছি। নিচে থেকে ধুয়ে নিচ্ছি, তাই বেসিনে ভালো জলে আরেকবার ধুয়ে নিলাম, কারণ আমাদের নিচে তো নোনা জল। বেসিনে আরেকবার করে জিনিসপত্রটা ধুয়ে নিলাম। বাটা মাছ এনেছে আর ডিম। আর সবজি এনেছে শাক আর ফুলকপি। ভাবছি ফুলকপি দিয়ে মাছের ঝোল বানাবো, আর শাকটা রেখে দেবো পরের দিনের জন্য। তাকে চাটা বসিয়ে দিই। কালকে ছেলের দুধ ছিল, সেটা দিয়েই চাটা করে নিলাম।
চাটা দিয়ে এসে আমি রান্নার জোগাড়পাতি শুরু করে দিলাম। মোচাটাকে আগে সিদ্ধ বসিয়ে দিলাম আর মাছ কটাকে ভেজে নিলাম। মাছ কটাকে দু খেপে ভাজবো, ছোটো কড়াই সব তো ধরে না। মাছ কটাকে ভেজে নিয়ে আমি মোচার বড়ার জন্য বেসন, চালগুঁড়ি, লঙ্কা, হলুদ দিয়ে রেডি করে ফেললাম। এদিকে মাছের ঝোলটাও আমার মোটামুটি হয়ে গিয়েছে। মাছগুলো ছেড়ে দিয়েছি, কিছুক্ষণ ফুটে গেলে নামিয়ে নেব। এরপর বড়াগুলো ভাজার জন্য আমি তেলটা গরম করতে দিয়েছি। তেলটা গরম হোক, তাই আমি ওইগুলোকে রেডি করে নিই। তেলটা গরম হয়ে যেতে আমি খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তো মোচার বড়ার জন্য আমি তরকারিটা করে নিলাম আগে। কারিটা করে নিয়ে যাওয়ার পর বড়াটা ফুটছে, একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। এটা ফুটছে, বড়াগুলো ছেড়ে দিলাম। একটু ফুটে উঠলেই কিছুক্ষণ পর নামিয়ে নেব, কারণ বড়া এই তরকারি সব জল টেনে নেবে। এই বড়া খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে। বড়ার তরকারি আমার রেডি। এরপর গ্যাস রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট। এরপর রান্নাঘরটা পরিষ্কার করে নেব। রান্নাঘরটা সব সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর রান্নাঘরের দেয়ালগুলোও আমি একটু মুছে নিই, কারণ ওখানে তেল ঝাল পরে টাইলসগুলো নোংরা হয়ে যায়। এরপর আমি সব গুছিয়ে টুছিয়ে নিয়ে রান্নাঘরটা ঝাঁট দিয়ে নেব। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটি ভিডিওতে। আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।